হ্যালো স্টুডেন্টস, তাহলে আজ আমরা চলে এসেছি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালসের সেকেন্ড লেকচার নিয়ে। তাহলে আগের লেকচারে প্রথম লেকচারে আমরা ডিসকাস করেছিলাম সেলস নিয়ে, কোষ নিয়ে, টিস্যু নিয়ে ডিসকাস করেছিলাম এবং বিভিন্ন তার ফাংশান, টিস্যুর ফাংশান কী হয়, কত ধরনের টিস্যু হয়, ঠিক আছে। আরও বৃত্তান্ত, আরও অ্যাডিশনাল জিনিসগুলো ডিসকাস করেছিলাম যে কোন টিস্যুর কোথায় অরিজিন, কোন টিস্যু কোন জার্ম লেয়ার থেকে অরিজিনেট করে। আর এপিথিলিয়ামে জাস্ট আমরা ইন্ট্রোডাকশানটা পড়েছিলাম। এপিথিলিয়ামের সিম্পল বেসিক যে এপিথিলিয়াম টিস্যু, সেটার ইন্ট্রোডাকশান পড়েছিলাম। আজ আমরা সেটাই কন্টিনিউ করব। আমরা এপিথিলিয়াল টিস্যুটাকে নিয়েই আরও বিস্তারিত ডিটেলডভাবে পড়ব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা দেখব যে এপিথিলিয়াল টিস্যু ক রকমের হয়। তাহলে ব্রডলি যদি আমি বলি, তাহলে এপিথিলিয়াল টিস্যু হচ্ছে দু রকমের হয়। তাহলে আমরা সেটা লিখে ফেলি। দু রকমের হয়। একটি হচ্ছে সিম্পল এপিথিলিয়াম আর একটি হচ্ছে কম্পাউন্ড এপিথিলিয়াম। তাহলে আমরা এবার সিম্পল এপিথিলিয়াম এবং কম্পাউন্ড এপিথিলিয়ামের যে প্রপার্টিসগুলো হয়, যে বৈচিত্র্যগুলো হয়, স্ট্রাকচারগুলো হয়, সেগুলো আমরা একটু নোট ডাউন করে নেব। যেমন সিম্পল এপিথিলিয়াম সবসময় একটা সিঙ্গেল লেয়ার দিয়ে তৈরি হয়, সিঙ্গেল লেয়ার অফ সেলস। আর কম্পাউন্ড এপিথিলিয়াম সবসময় মাল্টিপল লেয়ার দিয়ে হয়। মোর দেন ওয়ান, ঠিক আছে, যত খুশি হতে পারে, কিন্তু মোর দেন ওয়ান মাল্টি লেয়ার হয়। আচ্ছা, তাহলে এবার আর একটা জিনিস, যেটা আমরা সিম্পল এপিথিলিয়াম আমরা সবসময় কম্পেয়ার করতে করতে লিখবো, তাতে কী হয়, মাথায় স্পষ্ট আমাদের ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট হয় যে সিম্পল মানে কি আর কম্পাউন্ড মানে কি। সিম্পল লেয়ার বা সিঙ্গেল এপিথিলিয়াম, যেটাকে আমরা বলছি সিম্পল এপিথিলিয়াম, এদের যে মেন যে ফাংশনটা সেটা হচ্ছে ডিফিউশন। ফিল্ট্রেশন, এই দুটো হচ্ছে এদের মেন ফাংশন, ঠিক আছে। আমি অ্যাবজর্পশনটাও অ্যাড করে দিচ্ছি। অ্যাবজর্পশনও কোনো কিছু অ্যাবজর্ব করা, ঠিক আছে, আর কোনো কিছু ডিফিউজ করা এবং কোনো কিছু ফিল্টার করা। আর এখানে যদি আমি এটাকে বলি কম্পাউন্ড এপিথিলিয়ামের ফাংশন কি, যে ফাংশনটা মেনলি হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন বলতে রক্ষা করা, মানে কোনো কিছুকে মেকানিক্যাল এবং কেমিক্যাল স্ট্রেসেস থেকে রক্ষা করা। এবার আমি এটাকে মেনশন করি, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রেস। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো এই যে কম্পাউন্ড এপিথিলিয়ামে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যে এপিডার্মিস, আমাদের যে স্কিনের ওপরের লেয়ারটা, সেটা তোমরা ধরতে পারো, সেটাই অ্যাকচুয়ালি কম্পাউন্ড এপিথিলিয়ামের একটা ভালো এক্সাম্পল। আর মেকানিক্যাল স্ট্রেস মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট দিয়ে তুমি যদি কোনো হিট করো বা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করো, তখন সেই টার্মটাকে মেকানিক্যাল বলা হচ্ছে। যেমন সাপোজ ধরো আমাদের যদি কেউ মারে বা আমাদের কোনো কিছু দিয়ে আঘাত হয়, তখন সেটাকে আমরা বলবো মেকানিক্যাল স্ট্রেস, তখন সেটাকে আমরা বলবো মেকানিক্যাল ফোর্স। তো যখন আমাদের মানে কিছু শরীরে লেগে যায় বা কিছু দিয়ে আঘাত হয়, আমাদের এমন তো নয় যে আমাদের স্কিনটা খসে পড়ে যায়, সে পড়ে যে যায় না, তার জন্য দায়ী হচ্ছে কম্পাউন্ড এপিথিলিয়াম। কম্পাউন্ড এপিথিলিয়াম কী করে, আমাদের স্কিনটাকে, পুরো যে স্ট্রাকচারটাকে হাড়ের ওপর সেটাকে ধরে রাখে, তাই জন্য মেকানিক্যাল স্ট্রেসেস থেকে আমাদের প্রোটেকশন করে। আর কেমিক্যাল বলতে সাপোজ ধরো কেমিক্যাল অ্যাসিড ধরে নাও, এবার আমাদের স্কিনে যদি অ্যাসিড পড়ে যায়, তাহলে তোমরা দেখে থাকবে যে অনেক ধরনের বার্ন হয় আমাদের শরীরে, ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন। তো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মানে যখন অ্যাসিডটা স্কিনের বিভিন্ন লেয়ার মানে চিরতে ভেতরে চলে যায়, যখন পড়ে, তখন প্রোটেকশানের জন্য আসে আমাদের হচ্ছে এই কম্পাউন্ড এপিথিলিয়াম। প্রথমে ওপরের লেয়ারটা প্রোটেক্ট করে,
ফার্স্ট ডিগ্রি বার্ন মানে ওপরের লেয়ারটা জ্বলে গেছে, ওপরের লেয়ারটা আমাদের প্রোটেক্ট করেছে, ভেতরের লেয়ারগুলো জ্বলতে পারেনি। সেকেন্ড ডিগ্রি বার্ন হচ্ছে ভেতরের লেয়ারটা জ্বলে গেছে, এবং থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে একদম ভেতর অবধি পৌঁছে গেছে। তাহলে এইগুলো হচ্ছে স্টেজেস। তা এগুলো হচ্ছে প্রোটেকশান, মানে স্টেজেস এই জন্যই আছে কারণ কি আমাদের শরীরে বা প্রোটেকশান করার জন্য এই এপিথিলিয়ামগুলো আছে, কম্পাউন্ড এপিথিলিয়ামগুলো আছে, যেগুলো আমাদের প্রোটেকশান দেয় কেমিক্যাল স্ট্রেসেস থেকে এবং মেকানিক্যাল স্ট্রেসেস থেকে। এখানে স্ট্রেস বলতে আমি একটা স্টিমুলাই বলছি, আমি একটা কন্ডিশন বলছি যে যদি ধরো আমাদের শরীরে কেমিক্যাল পড়ে যায়, তাহলে আমাদের স্কিন আমাদের প্রোটেকশান করে, জ্বলে যায় কিন্তু পুরোটা জ্বলে না। পুরোটা যে জ্বলে না তার জন্য, মানে কেন জ্বলে না, কারণ কি আমাদের স্কিন প্রোটেক্ট করছে আমাদের। আর মেকানিক্যাল স্ট্রেসেও আমাদের স্কিন প্রোটেক্ট করছে, শক অ্যাবজর্বিংয়ের কাজ করছে, শক অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এর যে এক্সাম্পলগুলো আমি এক্সাম্পল লিখে দিচ্ছি, একটা হচ্ছে স্কিন আমরা পড়লাম, মাল্টি লেয়ার্ড হয়। আরেকটা হচ্ছে অ্যানাল ক্যানাল। আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, না আপাতত এই দুটোই থাক, ঠিক আছে। অ্যানাল ক্যানাল তোমাদের কীভাবে বোঝাই যে এটা কম্পাউন্ড কেন এবং কিভাবে হয়। সাপোজ ধরো আমাদের যখন এক্সাম্পল ধরো কনস্টিপেশন হলে ফিসিসগুলো টাইট হয়ে যায় এবং বেরোতে চায় না। তখন কি হয়, যখন ফিসিসগুলো বেরোচ্ছে অ্যানাল ক্যানাল দিয়ে, তখন কি হয়, অনেক ফ্রিকশান জেনারেট হয়, এবং ফ্রিকশান জেনারেট হলে আমাদের যে অ্যানাল ক্যানালটা সেটা কেটে ছড়েও যেতে পারে। তাই জন্য সেইখান থেকে প্রোটেক্ট করার জন্য, যাতে ব্লাড লস বেশি না হয় ফ্রিকশানের জন্য, তখন এইটা কাজে লাগে যে কম্পাউন্ড এপিথিলিয়ামটা। কেন কি কম্পাউন্ড এপিথিলিয়াম মাল্টিপল লেয়ার্স, একটা লেয়ার যদি উঠেও যায় তার তলার লেয়ারটা প্রোটেকশানে আসছে, তার তলার লেয়ারটা যদি উঠে যায় তার তলার লেয়ারটা প্রোটেকশানে আসছে। তো এইভাবে আমাদের শরীরকে প্রোটেক্ট করে হচ্ছে কম্পাউন্ড এপিথিলিয়াম। এই দুটো এক্সাম্পল তোমরা মনে রাখো, একটা হচ্ছে স্কিন, একটা হচ্ছে অ্যানাল ক্যানাল। আর যদি সিম্পল এপিথিলিয়ামে যদি এক্সাম্পল আমি দিই, তাহলে সবথেকে ভালো যে এক্সাম্পলটা হবে হচ্ছে গ্ল্যান্ডস, টিউবস, ডাক্টস, internal lining, body cavities, আর নেফ্রনে বাউম্যানস ক্যাপসুল। আমরা জানি যে গ্ল্যান্ডস তৈরি করতে সিম্পল এপিথিলিয়াম লাগবেই, এবং টিউবস, ডাক্টস। দেখো ডাক্টস হচ্ছে আরও ছোটো, ঠিক আছে, টিউবসেরই ছোটো ভার্সন হচ্ছে ডাক্ট। খুব পাতলা যে টিউবগুলো হয় সেগুলোকে আমরা ডাক্ট বলবো। ইন্টারনাল লাইনিং অফ বডি ক্যাভিটি, আমাদের শরীরের মধ্যে এমন অনেক গ্যাপ আছে অর্গ্যানসের মাঝখানে, যেমন ধরো তুমি লাংস ধরে নাও, লাংস আছে, লাংসের ওপর একটা কভারিং আছে প্লিউরা, ঠিক আছে, তো সেটা একটা এপিথিলিয়াম। যেমন আমাদের হার্ট আছে, হার্টের ওপর একটা কভারিং আছে, যেটাকে বলে আমরা কার্ডিয়াক যে চেম্বারটা তার উপর একটা কভারিং থাকে, আমরা জানি সেটাকে এপিকার্ডিয়াম যেটাকে বলা হয়। কার্ডিয়াক মানে হার্টের ওপরে যেটা থাকে সেটাও একটা এক ধরনের এপিথিলিয়াম। তো এগুলো সব হচ্ছে সিম্পল এপিথিলিয়ামের এক্সাম্পল, যেগুলো আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলোকে লাইন করে, বা ইন্টারনাল অর্গ্যানের যে ক্যাভিটিগুলোকে লাইন করে, ভেতর দিয়ে ওরা একটা পরত বা লেয়ার ফর্ম করে। ইন্টারনাল লাইনিং বলতে তোমরা যদি মানে স্পষ্ট করে না বুঝতে পারো, তাহলে আমি তোমাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি। যেমন তোমরা পাইপ দেখেছো, পাইপের যে ভেতরের অংশটা, যেখান দিয়ে জলটা আসে, সেই যে ভেতরের যে দেওয়ালটা, সেই দেওয়ালের ওপর তোমরা যদি একটা মানে সেলের লেয়ার বানিয়ে দাও, সেটাকেই বলা হচ্ছে ইন্টারনাল লাইনিং। এবার তোমরা ক্লিয়ার হয়ে গেলে। আর এই যে সিম্পল এপিথিলিয়ামে আর একটা এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের যে ইন্টারনাল লাইনিং, সেটাকে এন্ডোথিলিয়াম বলা হয়। লাইনিং অফ called এন্ডোথিলিয়াম, ঠিক আছে। মানে সাপোজ ধরো আমি যদি এটা আঁকি সুন্দর করে, তাহলে এটা সাপোজ ধরে নাও ব্লাড ভেসেলস, এই ভেতরে আমি একটা লেয়ার বানাচ্ছি,
এই যে লেয়ারটা তোমরা দেখছো সাদা মতো, দিস ইজ কল্ড ইন্টারনাল লাইনিং, যেটা বাইরের যে ওয়াল, এটা ওয়ালের ভেতরে থাকে, মানে এটা হচ্ছে ইন্টারনাল লাইনিং। এটা লিউমেন, যে ভেতরের যে গ্যাপটা, এখান দিয়ে ব্লাড ফ্লো হয়। আর এইটা হচ্ছে ইন্টারনাল লাইনিং, এই যে সাদা যে লেয়ারটা। তাহলে আমরা বেসিক্যালি কী বুঝলাম, যে দু ধরনের এপিথিলিয়াম হয়, একটা হচ্ছে সিম্পল এপিথিলিয়াম, একটা হচ্ছে কম্পাউন্ড এপিথিলিয়াম। সিম্পল এপিথিলিয়ামের কাজ সবসময়, সিম্পল মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার, একটা লেয়ারে সেল থাকবে, ঠিক আছে। কম্পাউন্ড মানে মাল্টিপল লেয়ার, মানে সাপোজ ধরো একটা ইমাজিন করতে পারো যে তুমি একটা ফ্লোর বানাচ্ছ, ফ্লোর মানে হচ্ছে মেঝে বানাচ্ছ, মেঝেতে তুমি ইঁটের একটাই লেয়ার দিলে, ইঁট তুমি পাশে পাশে সাজিয়ে তুমি ঘরটা ভরে দিলে একটা সিঙ্গেল লেয়ার। আর তুমি যদি একের ওপর এক ইঁট চাপাও দিয়ে লেয়ার তৈরি করো, সেটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে, আর একটা লেয়ার হচ্ছে সিঙ্গেল। তাহলে সিঙ্গেল লেয়ারের কাজটা কি, সেটা হচ্ছে ডিফিউশন, ফিল্ট্রেশন, অ্যাবজর্পশন। ডিফিউশন মানে কি, ডিফিউশন মানে হচ্ছে কোনো একটা সাবস্টেন্স কোনো একটা সেলের থেকে আর একটা সেলে ডিফিউজ হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যাচ্ছে। যদি সেলের লেয়ারটা মোটা হয় বা মাল্টিপল লেয়ার হয়, তাহলে কী হয়, ডিফিউশনের সমস্যা হবে। কারণ কি ডিফিউশন মানে পাতলা মেমব্রেন দরকার ডিফিউশনের জন্য। যদি মোটা মেমব্রেন হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা এপাশ থেকে ওপাশে যেতে পারবে না। তুমি নিজেই ভাবো, তুমি একটা ফাঁকা রাস্তায় বেশি দৌড়াতে পারবে নাকি একটা ভিড় ঠেলে দৌড়াতে পারবে? অবশ্যই তুমি একটা ফাঁকা রাস্তায় দৌড়াতে পারবে। একটা রাস্তায় যখন প্রচুর ভিড় হবে, তুমি রেজিস্ট্যান্স পাবে মানুষের থেকে, কারণ কি মানুষের ভিড় জটলা করে আছে, তুমি দৌড়াতে পারবে না। সেম ওয়াইজ ডিফিউশনে কাজে লাগে, ফিল্ট্রেশনে কাজে লাগে। কারণ কি যখন আমরা কিডনিটা পড়বো, কিডনির যে ফাংশনটা নেফ্রনে, তখন দেখবো যে বাউম্যানস ক্যাপসুলে কীভাবে গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়। সো গ্লোমেরুলাস থেকে রক্তটা ফিল্টার হচ্ছে থ্রু বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুলের যে ওপরের লেয়ারটা, পোডোসাইট সেল ওখানে থাকে, তো সেখানে ছোটো ছোটো পোর থাকে। সেই পোরগুলো কোথায় থাকে, এপিথেলিয়াম টিস্যুতে থাকে। যেমন আমরা বুঝলাম এখন, এই যে সিঙ্গেল লেয়ার, ওখানেও রক্তের যে ভেনগুলো থাকে, গ্লোমেরুলাস থাকে, আর্টেরিওল থাকে, তো সেখানে হচ্ছে ছোটো ছোটো পোর থাকে, ফিল্ট্রেশন স্লিটস থাকে, তো সেটা ফিল্ট্রেশনে কাজ করে আর অ্যাবজর্পশনে কাজ করে। কারণ কি আমরা দেখেছি যে ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে যখন জল কী হয়, রিঅ্যাবজর্ব হয় ইন দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তোমরা যদি এই টার্মগুলো না বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, এখন জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিচ্ছি, পরে গিয়ে আমি এগুলো পড়াবো সব, ঠিক আছে? তাই কোনো অসুবিধা নেই, জাস্ট একটা মাথায় জেনে রাখো যে ডিফিউশন, ফিল্ট্রেশন আর অ্যাবজর্পশন, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানেই সিঙ্গেল লেয়ার আসবে, সেখানেই হচ্ছে এই ফাংশনগুলো আসবে, আর যেখানেই মাল্টিপল লেয়ারের কথা চলে আসবে, সেখানেই আসবে প্রোটেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা সিম্পল এপিথেলিয়াম যে টিস্যুটা, সেটারও ভাগ পড়ব, যে সিম্পল এপিথেলিয়াম টিস্যু ক রকমের হয়, তাদের মধ্যে কী কী ভাগ হয়, ঠিক আছে? তাহলে সিম্পল এপিথেলিয়াম টিস্যু দিয়ে আমরা শুরু করি। সিম্পল এপিথেলিয়াম টিস্যু, তার মধ্যে প্রথমে যেটা পড়ব হচ্ছে সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম। স্কোয়ামস কথাটার মানে হচ্ছে ফ্ল্যাটেন্ড, চ্যাপ্টা যাকে বলি আমরা, সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম। এটার আরেকটা নাম হচ্ছে, অল্টারনেটিভ যদি নাম হয়, এটা হচ্ছে পেভমেন্ট এপিথেলিয়াম বলে, এপিথেলিয়াম বা ট্যাসিলেটেড। এপিথেলিয়াম বলা হয়ে থাকে। এবার আমি তোমাদের এই স্পেসিফিকেশনগুলো বোঝাবো। পেভমেন্ট কেন বলা হয়? পেভমেন্ট মানে কি? ফুটপাথ তোমরা দেখেছো, রাস্তা, সেটাকে পেভমেন্ট বলা হয়, হাঁটার জায়গা। তো এই যে সেলের যে লেয়ারটা সিম্পল এপিথেলিয়াম, এটা একটা জাস্ট মানে একটা প্লেন ফ্ল্যাট লেয়ার তৈরি হয়, যেন মনে হচ্ছে একটা রাস্তা। পেভমেন্ট এপিথেলিয়াম, এদিকে টাইল লাইক অ্যাপিয়ারেন্স হয়, টাইল লাইক মানে তোমরা দেখেছো তোমাদের বাড়িতে যদি টাইল বসানো থাকে মেঝেতে, তো সেই রকম যেমন একটা অ্যাপিয়ারেন্স হয়, তো এই সেলের যে লেয়ারটা সেটারও তাই অ্যাপিয়ারেন্স হয়, পেভমেন্ট এপিথেলিয়াম। আর ট্যাসিলেটেড মানে হচ্ছে ওয়েভি অ্যাপিয়ারেন্স, ঢেউ খেলানো ভাব থাকে একটা, মানে এরকম থাকে। আর পেভমেন্ট হচ্ছে এরকম প্লেন ফ্ল্যাট।
এবার আমরা এক্সাম্পল পড়ব যে এই যে এপিথিলিয়াম, সিম্পল স্কোয়ামস এপিথিলিয়াম, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়। তাহলে এক্সাম্পলগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, এক্সাম্পল দিয়ে এক্সামে প্রশ্ন আসে। তাহলে আমরা সেগুলো লিখে নিই। এক্সাম্পলগুলো একটা হচ্ছে alveoli of lungs, nephron, বাউম্যানস ক্যাপসুলে থাকে। আরেকটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলিস। আমি যদি দেখো লুপ অফ হেনলি, তোমরা যদি স্ট্রাকচারটা না জেনে থাকো, তা এরকম একটা স্ট্রাকচার হয়, হেয়ার পিন শেপ স্ট্রাকচার হয়। তো এটার যে এটা হচ্ছে ডিসেন্ডিং, কারণ এটা নিচে নামছে। এইখান থেকে কী হয়, বেসিক্যালি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তাই জন্য এখানে এই যে সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম কাজে লাগে। কারণ কি আমরা আগে থেকেই জানি যে এটার ফাংশনটা কি। আমি তোমাদের আরেকবার ফাংশন লিখে দিচ্ছি, রেড দিয়ে লিখছি যাতে তোমরা একটু ফোকাস করো। ফাংশন ডিফিউশন, অ্যাবজর্পশন এবং ফিল্ট্রেশন। তাহলে যেখানেই অ্যাবজর্পশন হবে সেখানে কিন্তু সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম থাকবে। তাই জন্য ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে যেটা নামছে, অ্যাসেন্ডিং নয়, কিন্তু অ্যাসেন্ডিংয়ে কিন্তু অন্য স্ট্রাকচার থাকবে, অন্য সেল থাকবে। কিন্তু ডিসেন্ডিংয়ে সবসময় মনে রাখবে যে সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম থাকছে, কারণ কি এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর যে এক্সাম্পলটা হতে পারে সিম্পল স্কোয়ামস এপিথেলিয়ামের জন্য, সেটা হতে পারে সার্কুলেটরি সিস্টেম। এর মধ্যে কি হতে পারে আমি বলছি। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে যেমন ধরো এন্ডোথিলিয়াম মানে হচ্ছে ইনার লাইনিং অফ দি ব্লাড ভেসেলস। আর একটা হতে পারে হচ্ছে ইন্টারনাল লাইনিং অফ দি বডি ক্যাভিটিস, যেটাকে আমরা মিজোথিলিয়ামও বলে থাকি। তাহলে আর একটা জিনিস বলে দিই যে এই যে এন্ডোথিলিয়াম অ্যান্ড মিজোথিলিয়াম, এইগুলো পরে হচ্ছে টেসিলেটেড এপিথিলিয়ামের আন্ডারে পড়ে। বাকিগুলো হচ্ছে সিম্পল স্কোয়ামস, মানে হচ্ছে পেভমেন্ট এপিথিলিয়াম, ঠিক আছে, বা সিম্পল স্কোয়ামস। শুধু ওয়েভি অ্যাপিয়ারেন্স এখানে দেখা যায়। এন্ডোথিলিয়াম মানে হচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে, আর মিজোথিলিয়াম হচ্ছে ইন্টারনাল যে অর্গ্যান, তাদের যে লাইনিংগুলো, বা ইন্টারনাল যে বডি ক্যাভিটি, তাদের যে লাইনিংগুলো সেখানে দেখা যায়। এ তো গেল আমাদের এক ধরনের সিম্পল এপিথিলিয়াম। এইবার আমরা দ্বিতীয় ধরনের সিম্পল এপিথিলিয়াম পড়ব। চলো সেটা পড়ে নিই। সেটি হচ্ছে সিম্পল
কিউবয়েডাল সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এবার নামেই হয়তো তোমরা বুঝতে পারছো যে কিউবয়েডাল মানে হচ্ছে কিউব শেপড, আর সিম্পল কারণ সিঙ্গেল লেয়ার। যেখানেই সিম্পল দেখবে তখনই ভাববে সিঙ্গেল লেয়ার, ঠিক আছে। এটার যে মেন ফাংশানটা সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা তোমাদের লিখিয়ে নিচ্ছি। ফাংশানটা কোনো দিন ভুলবে না, আর যাই ভুলে যাও না কেন, কিন্তু ফাংশানটা সব থেকে ইম্পর্টেন্ট। যে সিম্পল স্কোয়ামস এপিথেলিয়ামের ফাংশন কী আর সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের ফাংশন কী, সেটি হচ্ছে সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন। যেখানেই কোনো কিছু সিক্রিট করতে হচ্ছে এবং অ্যাবজর্ব করতে হচ্ছে সেইখানে হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম আসে এবং সিম্পল কলমনার এপিথেলিয়ামও আসে। কলমনার এপিথেলিয়ামেরও ফাংশন একই, সেটা আমি পরে আসছি সেটাতে। সিক্রিশন মানে কোনো কিছু সিক্রিট করা, টু মেক অর সিনথেসাইজ, তৈরি করা। সিনথেসাইজ মানে তৈরি করা কোনো, ধরো কেমিক্যাল, এক্সাম্পল এনি কেমিক্যাল, বা হরমোন ধরে নাও, বা যে কোনো একটা কেমিক্যাল যেটা বডির কাজে লাগছে, সেটাকে এবার সিক্রিট করছে। সিক্রিট মানে টু রিলিজ করা। ঠিক আছে, তো যে টিস্যু এবং যে সেল এইগুলো করে, যে টিস্যু এটা করে, সেই টিস্যুর নাম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সো কিউবয়েডাল বলতে হচ্ছে একটু কিউব লাইক সেলস। তো কিউব লাইক সেলের একটু ডায়ামিটার একটু থিক হবে, একটু মোটা হবে, তাই জন্য তারা ডিফিউশনে কাজ করতে পারবে না, তারা ফিল্ট্রেশনে কাজ করতে পারবে না। তাই জন্য মনে রাখতে হবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম হচ্ছে তার যে মেন ফাংশনটা সেটা হচ্ছে সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন। অ্যাবজর্ব করা মানে কোনো একটা কেমিক্যালকে অ্যাবজর্ব করে নেওয়া, নিজের সেলের মধ্যে, টিস্যুর মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া, থ্রু ডিফিউশনও হতে পারে, সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টও হতে পারে, যা খুশি হতে পারে। আর এখানে যে টু রিলিজ কোথায়? টু রিলিজ ইন্টু ব্লাড হতে পারে, বা সাম টার্গেট ভেসেলস হতে পারে, আর টিউবস হতে পারে, ডাক্টস হতে পারে। তাহলে ফাংশনটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে সিম্পল এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম কত ধরনের হয়, এর মধ্যেও ভাগ আছে। আমি তোমাদের এটা এই জন্যে পড়াচ্ছি কারণ কি এইগুলো তোমরা যদি না জানো তাহলে তোমরা বেসিক কনসেপ্ট বুঝতে পারবে না। তাহলে তোমরা বুঝবে কোথায় কোথায় কোন স্ট্রাকচার কেন আছে, তার একটা সবসময় মিনিং আছে, তার একটা ফাংশন আছে, সেই ফাংশনটা একটা কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা বুঝতে তোমাদের একটু ডিফারেন্সিয়েশনটা পড়তে হবে, ডিফারেন্সিয়েশনগুলো পড়তে হবে যে একটা কত ধরনের হতে পারে আর তার কী কী কাজ। যতটুকু মনে রাখতে হবে আমি তো সবকটা লিখিয়ে দিচ্ছি, এর বেশি কিছু মনে রাখতে হবে না। তাহলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম আমি শর্ট ফর্মে লিখছি। এটা যদি আমি ভাগ করি তাহলে আমরা তিন ধরনের পাবো। একটা হচ্ছে নর্মাল কিউবয়েডাল, আরেকটি হচ্ছে ব্রাশ বর্ডার্ড কিউবয়েডাল, আরেকটি হচ্ছে কাইনোসিলিয়েটেড কিউবয়েডাল। তাহলে যদি আমি সেলগুলো আঁকি নর্মাল কিউবয়েডাল, এরকম পাশে পাশে থাকবে সিঙ্গেল লেয়ার, এইগুলো হচ্ছে তাদের নিউক্লিয়াস, সিঙ্গেল। ব্রাশ বর্ডারে একটা ব্রাশের মতো অ্যাপিয়ারেন্স হবে, লেয়ার সিঙ্গেলই থাকবে কারণ কি সবকটা আমরা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম পড়ছি। সিম্পল মানে সিঙ্গেল লেয়ার, শুধু এর উপরে মাইক্রোভিলাই থাকে। যেটা কি করে,
সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশনের যে প্রসেসটা সেটাকে আরও এফিশিয়েন্ট করে তোলে, যাতে আরও বেশি করে অ্যাবজর্ব করা যায়, সারফেস এরিয়া বাড়িয়ে তোলে, যাতে আরও খুব ভালো করে অ্যাবজর্ব করা যায়, খুব এফিশিয়েন্টলি অ্যাবজর্ব করা যায়। আর কাইনোসিলিয়েটেড হচ্ছে এগুলো সিলিয়াই আঁকছি আমি, সিলিয়া এগুলো। মানে কাইনোসিলিয়েটেড কথাটার মানে হচ্ছে, কাইনো কথাটার অর্থ হচ্ছে কাইনেটিক। আর কাইনেটিক বলতে তোমরা বোঝো যে কাইনেটিক এনার্জি বা মোশন, বা এরা মুভমেন্ট করে, পারফর্ম মুভমেন্ট। তাহলে এর উপর যে সিলিয়াগুলো আছে সেগুলো না ঢেউ খেলাতে থাকে, আর যেমন যেমন উপরের যে ম্যাট্রিক্সটা থাকে, যে ভেতরের যে লিকুইড মিডিয়ামটা থাকে, তার মধ্যে ওরা দুলতে থাকে, ঢেউ খেলাতে থাকে। কাইনোসিলেটেড মানে তারা সবসময় দুলতে থাকে, ঠিক আছে। এবার আমরা দেখব যে এই প্রত্যেকটা যে নর্মাল কিউবয়েডাল, ব্রাশ বর্ডার, এগুলো কোথায় কোথায় অবস্থিত, শরীরের কোথায় কোথায় কোন পার্টে পাওয়া যায়। তাহলে প্রথম থেকে শুরু করি। নর্মাল কিউবয়েডাল এগুলো পাওয়া যায় হচ্ছে জার্মিনাল, এপিথেলিয়াম, of testis and ovary। জার্মিনাল এপিথেলিয়াম মানে সেইখান থেকে জার্ম সেল তৈরি হয় বা গ্যামেট তৈরি হয়। মানে সাপোজ ধরো টেস্টিসে যখন তুমি দেখবে, যখন তুমি রিপ্রোডাকশানের টেস্টিসের স্ট্রাকচারটা পড়বে, একদম ভেতরের যে জার্ম লেয়ারটা, একদম ভেতরের যে সেলটা, যেটা ইনার লাইনিং অফ দ্য সেল, মানে এটা বলতে পারো যে ওই যে সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে যে স্পার্মটা তৈরি হয়, এবং সেমিনিফেরাস টিউবিউলসের যে সবথেকে ইনারমোস্ট যে লাইনিং, সেই লাইনিংয়ে যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে নর্মাল কিউবয়েডাল এপিথেলিয়াম। সেইখান থেকে কী হয়, ডিফারেন্সিয়েট হয়। ডিফারেন্সিয়েট মানে সেই সেলগুলো, সেই কোষগুলো ডিভাইড করতে থাকে, কন্টিনিউয়াসলি ডিভাইড করে তারা একটা ম্যাচুরিটি অ্যাটেন্ড করে, এবং সেইখান থেকে তারা যে গ্যামেট ফর্মেশনের যে শুরুটা সেইখান থেকে হয়। জার্মিনাল এপিথেলিয়াম মানে সেগুলো, এইগুলো পরে গিয়ে জার্ম সেলে কনভার্ট হয়, বা এইগুলো পরে গিয়ে গ্যামেটে কনভার্ট হয়। এগুলো ডিফারেন্সিয়েশন করে ডিভাইড করতে থাকে নিজের মধ্যে, তারপরে এদের একটা ম্যাচুরেশন আসে, তারপর এরা মানে ডিভাইড করার জন্য রেডি হয়ে যায়। আর ওভারিও তো তাই। আমরা জানি যে ওভারিতে যে স্ট্রোমা ফলিকলস আছে, যে বেসিক যে সেলগুলো আছে, যেটাকে আমরা ধরো ফলিকল বলি, সেই ফলিকলও হচ্ছে এক ধরনের জার্মিনাল এপিথেলিয়াম দিয়েই তৈরি হয়, তাই না? কারণ কি ওভারিতে যখন আমরা ওভা ফর্মেশনের কথা বলি, তখন সেটা ফিটাল লাইফ থেকে শুরু হয়ে যায়। মানে কোনো একটা মেয়ে যখন মায়ের পেটে আছে, তখন থেকেই তার যে এই যে জার্মিনাল এপিথেলিয়ামগুলোই ওভাতে কনভার্ট হতে শুরু করে, তখন থেকেই ওভামে কনভার্ট হতে শুরু করে, ওভামে কনভার্ট হতে শুরু করে। তারপরে গিয়ে যখন সে অ্যাডাল্টে পৌঁছায়, তখন অনেক কটা ওভাম ডিজেনারেট হয়ে যায়, আর কিছু বেঁচে থাকে, কিছু ফলিকলসই বেঁচে থাকে। সেইখান থেকে তারপর তার যখন পিউবার্টি হয়, তখন তার মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং এক একটা ওভারিতে প্রত্যেক মাসে ওই রিলিজ হয় একটা করে ওভাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে নর্মাল যে কিউবয়েডাল এপিথেলিয়াম, এই যে নর্মাল যে কিউবয়েডাল সেলটা, সেটা কী কাজে লাগে, সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়ামে থাকে, টেস্টিসে এবং ওভারিতে কী তৈরি করে, ওভাম তৈরি করে, গ্রাফিয়ান ফলিকল তৈরি করে, আর টেস্টিসে কী তৈরি করে, স্পার্মেটোজোয়া বা স্পার্ম তৈরি করে। এটা হচ্ছে সবথেকে ইনারমোস্ট লাইনিং, যেখান থেকে ডিফারেন্সিয়েট করতে করতে গ্যামেট তৈরি হয়। আর আমরা দেখব যে এগুলো আর কোথায় কোথায় পাওয়া যায় নর্মাল কিউবয়েডাল এপিথেলিয়াম। আরেকটা হচ্ছে ফলিকলস অফ থাইরয়েড গ্ল্যান্ড, আর পাওয়া যায় হচ্ছে স্মল ডাক্ট অফ প্যানক্রিয়াসের ছোটো ছোটো যে ডাক্ট হয় সেখানে পাওয়া যায়। মেমারি গ্ল্যান্ডের যে ছোটো ছোটো ডাক্ট হয় সেখানে পাওয়া যায়, এগুলোতে পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় হচ্ছে কিডনিতে পাওয়া যায়। কিডনিতে কোথায় পাওয়া যায়?
এটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে পাওয়া যায়। ওকে, আমি বাকিটা পরের পেজে লিখছি বা এখানে জায়গা হলে লিখে দিচ্ছি। ডিসিটিতে পাওয়া যায় এবং কালেক্টিং ডাক্টে পাওয়া যায়। ছোট হয়ে গেল লেখাটা, কিন্তু তোমরা বুঝে নিও যে তার মানে বলে দিই নর্মাল কিউবয়েডাল যে এপিথিলিয়ামটা সেটা কোথায়, জার্মিনাল এপিথিলিয়াম অ্যাজে পাওয়া যায় টেস্টিস আর ওভারিতে, আমি তোমায় বলেই দিলাম। ফলিকলস অফ থাইরয়েড গ্ল্যান্ডে পাওয়া যায়। তা আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড গলায় থাকে সেখানে যে একটা ফলিকলস হয়, থাইরয়েড গ্ল্যান্ড দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে স্টোমা, স্টোমা হচ্ছে যে সাবস্টেন্সটা, তরল পদার্থ যেটা স্টোমা, যে সারাউন্ডিং মানে সেলগুলোকে যে চারিপাশে ঘিরে থাকে, যে বেস বেস যে সাবস্টেন্সটা বেস, আর থাকে হচ্ছে ফলিকলস। ফলিকলগুলো কী করে, যে থাইরক্সিন যে হরমোনগুলো T3 T4 এগুলো সিনথেসিস করে বা তৈরি করে, ঠিক আছে। তো ফলিকলস অফ থাইরয়েড গ্ল্যান্ডে নর্মাল কিউবয়েডাল পাওয়া যায়। তুমি দেখো এখানেও তুমি একটা মিল দেখবে যে ফলিকলস অফ থাইরয়েড গ্ল্যান্ড কী করে, সিনথেসিস করে, কী করে, তৈরি করে। তা আমরা কী পড়েছিলাম যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম কী করে, সিক্রিশন করে, তৈরি করে, সিনথেসিস করে। তাই জন্য এখানেও পাওয়া যায়। স্মল ডাক্ট অফ প্যানক্রিয়াস আর মেমারি গ্ল্যান্ডসে পাওয়া যায়। প্যানক্রিয়াসে পাওয়া যায়। প্যানক্রিয়াস থেকে দেখো, প্যানক্রিয়াসটা হচ্ছে, প্যানক্রিয়াসের দুটো ফাংশন। এটা একটা হেটেরোক্রাইন গ্ল্যান্ড, তার মানে এটার একটা এন্ডোক্রাইন পার্টও আছে, একটা এক্সোক্রাইন পার্টও আছে। যেখানেই তুমি দেখবে যে ছোটো ছোটো ডাক্টের কথা বলা হয়েছে, টিউবসের কথা বলা হয়েছে, তখনই বুঝবে যে এটা এক্সোক্রাইন পার্টের কথা বলা হয়েছে, মানে কিছু একটা সিক্রিট হচ্ছে, কিছু একটা সিনথেসিস হচ্ছে, তৈরি করে কিছু একটা বাইরে যাচ্ছে, প্যানক্রিয়াসের থেকে বাইরে যাচ্ছে, বাইরে এক্সপোর্ট হচ্ছে। কী তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ডাইজেস্টিভ হরমোন, ডাইজেস্টিভ যে এনজাইমগুলো সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো ডাক্টের থ্রুতে বাইরে যাচ্ছে। তো সেইখানে থাকে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, কিছু একটা তৈরি হচ্ছে। যেমন ধরো আমাদের যে ডাইজেশন চ্যাপ্টারটা এখন তো এনসিআরটিতে নেই, কিন্তু এই জন্যই বললাম যে সব কটাকে ইন্টারলিঙ্ক করে পড়লে তোমরা বুঝতে পারবে। তো ডাইজেশনের জন্য যে আমাদের প্যানক্রিয়াসের একটা বিশাল রোল আছে। বাইকার্বনেট আয়ন সিক্রিট হয়, বিভিন্ন যে এনজাইম সিক্রিট হয় খাবারটাকে হজম করানোর জন্য, যেগুলো ইন্টেস্টাইনে গিয়ে ওঠে এবং ইন্টেস্টাইনে যে খাবারটা পৌঁছয় ততক্ষণে সেগুলোকে যে লেভেলে পৌঁছায় সেখান থেকে আরও ডিগ্রেড করে দেয় বা আরও ভেঙে দেয়, ঠিক আছে। সেই জন্য লাগে হচ্ছে প্যানক্রিয়াসের যে সিক্রেশনটা সেইটা। আর মেমারি গ্ল্যান্ড মানে আমরা জানি যে ব্রেস্টে যখন মিল্ক ফর্মেশন হয় তখন মিল্ক ফর্মেশনের একটা প্রসেস হয়। মিল্ক কীভাবে আসে, কীভাবে অ্যালভিওলাইতে ফর্ম হয়। অ্যালভিওলাই হচ্ছে সেই সেলগুলো যার মধ্যে মিল্ক তৈরি হয়, এবং সেইখান থেকে টিউব, ছোটো ছোটো যে টিউবগুলো হয়, টিউবগুলো একত্রিত হয়, অনেক রকম স্ট্রাকচার ফর্ম হয়, যেমন অ্যাম্পিউলা তৈরি হয়, ল্যাক্টিফেরাস ডাক্ট তৈরি হয়। তো সেই ডাক্টগুলো যে লাইনিংগুলো সেগুলো তৈরি হচ্ছে নর্মাল কিউবয়েডাল। কারণ কি আমরা জানি কিউবয়েডাল মানে কিছু তৈরি হচ্ছে, তার মানে মিল্ক তৈরি হচ্ছে। তাই জন্য তোমরা এরকম করে ফাংশন মনে রেখে বুঝতে পারবে যে কোথায় কী তৈরি হচ্ছে। কোথাও যদি ফিল্ট্রেশন হয় সেখানে সিম্পল স্কোয়ামস থাকবে, কোথাও যদি সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন হয় সেখানে হয় সিম্পল কিউবয়েডাল থাকবে বা কলমনার থাকবে। কলমনারটা আমি পরে পড়াচ্ছি, এরপরে আসছি কলমনারে। আর আমরা পড়লাম শেষে যেটা হচ্ছে কিডনিতে ডিসিটি মানে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, পিসিটিতে নয় কিন্তু। পিসিটিতে কী হয় আমি আসছি, পিসিটিতে এরপরে আসছি। ডিসিটিতে থাকে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্টে থাকে। কালেক্টিং ডাক্ট মানে তোমরা জানো যেটা মেডুলা থেকে একদম সোজা হয়, ডাঁটি হয়ে, যেটা ক্যালিক্সে প্রজেকশন করে সব কটা একসাথে। আর একটা হয় অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। আমরা জানি যে ডিসেন্ডিং লুপ অফ হেনলিতে কিন্তু সিম্পল স্কোয়ামস এপিথেলিয়াম প্রেজেন্ট আছে, কেন কি ওখানে জলের অ্যাবজর্পশন হয়। কিন্তু অ্যাসেন্ডিং লুপ যেটা উঠছে সেখানে কিন্তু আমরা জানি যে কিউবয়েডাল হয়। কিউবয়েডাল কেন হয়, কেন নির্ঘাত এখানে সিক্রেশন হচ্ছে, নির্ঘাত এখানে কিছু একটা তৈরি করার কথা হচ্ছে, তাই জন্য এখানে কিউবয়েডাল হচ্ছে। তাই জন্য এরম করে মনে রাখলে অনেক সুবিধা হবে, পড়তে বুঝতেও পারবে তোমরা। তাহলে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, ব্রাশ বর্ডার কিউবয়েডাল, এর যে ফাংশন হচ্ছে increase the surface area for absorption। এটা যে এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সেটা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। যেটা থাকে হচ্ছে নেফ্রনে। কারণ দেখো পিসিটিতে 70 to 80% ইলেকট্রোলাইট
অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তো যেখানে বেশি রিঅ্যাবজর্পশন হবে, যেখানে অ্যাবজর্পশন হবে বেশি, সেখানে আমরা জানি যে ভিলাই, ছোটো 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 ভিলি যে থাকে, মাইক্রোভিলাই, এগুলোকে মাইক্রোভিলাই বলে। এই ছোট্ট ছোট্ট যে স্ট্রাকচারগুলোকে মাইক্রোভিলাই বলে। আমি ছোট্ট ফর্মে লিখলাম মাইক্রোভিলাই। এগুলো অ্যাবজর্পশনের সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। যত ছোট হবে তার তত বেশি সারফেস এরিয়া হবে, তত বেশি ভালো করে অ্যাবজর্ব করতে পারবে প্রত্যেকটা পার্ট থেকে। তাই জন্য এখানে পিসিটিতে এটা থাকে, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। 70 to 80% এরা ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার অ্যাবজর্ব করে নেয় যখন সেটা কিডনি থেকে ফিল্টার হয়ে যায়। কারণ কি আমরা জানি যে প্রত্যেক মিনিটে 125 ml অফ ফিল্ট্রেট তৈরি হয় বাউম্যানস ক্যাপসুলে। তাহলে প্রত্যেক দিন কত তৈরি হয়? 180 লিটার। কিন্তু আমাদের কিন্তু ইউরিন হয় হচ্ছে 1 থেকে 1.5 লিটার দিনে। 1 থেকে 1.5 লিটার একটা নর্মাল হিউম্যানের ইউরিন হয়। তাহলে 180 লিটার যে তৈরি হয়, সেখান থেকে 179 লিটার তো অ্যাবজর্ব হয়ে যায়। সেটা অ্যাবজর্ব কী করে? তার মানে 70 to 80% যে অ্যাবজর্পশন ইলেকট্রোলাইট এবং যে জল, যার অ্যাবজর্পশন শরীরের নিজে করে নেয়, তাহলে সেটা কী করে? পিসিটি করে নেয়, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তাহলে সেখানে তাহলে কী থাকতে হবে? মাইক্রোভেলে থাকতে হবে। কারণ কি? অ্যাবজর্পশনের সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা চলে আসছি হচ্ছে কাইনোসিলিয়েটেড। এটার একটাই এক্সাম্পল তোমাদের পড়তে হবে। কাইনোসিলিয়েটেড মানে যে সেলের উপর সিলিয়া আছে এবং সেগুলো মোশন করে, সে একটাই এক্সাম্পল হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। ইন লাংস, ঠিক আছে। কারণ কি? আমাদের যখন লাংসে আমরা জানি যে মিউকাস যে জমে যায়, সেটাকে একটা পার্টিকুলার ডাইরেকশান বা বিভিন্ন ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্য যে মানে কাজ করে, সেটা হচ্ছে কাইনোসিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম। ব্যাস, এর বেশি এখানে কিছু মনে রাখতে হবে না। আমাদের সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম শেষ। এবার আমরা শুরু করবো হচ্ছে সিম্পল কলমনার এপিথেলিয়াম। সিম্পল কলমনার এপিথেলিয়াম নাম শুনেই বুঝতে পারছো যে কলম মানে হচ্ছে একটা পিলারের মতো স্ট্রাকচার। পিলার লাইক স্ট্রাকচার, সিম্পল কলমনার এপিথেলিয়াম। আর এটা যদি আমি ফাংশন বলি, এটার ফাংশন কিন্তু সেম অ্যাজ কিউবয়েডাল এপিথেলিয়াম। এটা হচ্ছে সিক্রিশন অ্যান্ড অ্যাবজর্পশন, সিক্রিশন এবং অ্যাবজর্পশন। তাহলে এখানেও সিম্পল কলমনার এপিথেলিয়ামেও আমরা 4টে ভাগ পাই। তাহলে ভাগটা করে নিই আগে আমরা। সিম্পল কলমনার এপিথেলিয়ামে ভাগ পাই। একটা হচ্ছে নর্মাল কলমনার, আরেকটা হচ্ছে ব্রাশ বর্ডার্ড, তৃতীয় হচ্ছে কাইনোসিলিয়েটেড, আর চতুর্থ হচ্ছে স্টিরিওসিলিয়েটেড। এখানে সেলগুলো যদি আমি আঁকি, তাহলে এরকম থাকবে, সে লম্বা লম্বা সেল হবে। এটা বেসমেন্ট মেমব্রেন, যার থ্রুতে তারা অ্যাটাচড আছে, একটা কমন মেমব্রেন আছে তলায়। আর এগুলো হচ্ছে কলমনার সেলস। আর নিউক্লিয়াইগুলো তাদের বেসের দিকে হবে, নিচের দিকে হবে। আমি প্রত্যেকটা স্ট্রাকচার আগে এঁকে দিই।
এখানে জানো এখানে মাইক্রোভিলাই আছে, এখানে আছে সিলিয়া যেগুলো মুভ করে, কাইনো। এখানে স্টিরিও সিলিয়া মানে হচ্ছে সিলিয়া তো আছে কিন্তু সেগুলো মুভ করে না, মুভ করে না, রিজিড মানে শক্ত, মুভ করে না। তা কোথায় কোথায় কোন সেলটা পাওয়া যায় সেটা আমরা দেখিনি। যেমন নর্মাল যে কলমনার সেটা পাওয়া যায় হচ্ছে পেটের গ্ল্যান্ডে, গ্ল্যান্ডস অফ জিআইটি, জিআইটি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ঠিক আছে। আর ব্রাশ বর্ডার যদি আমরা বলি সেটা পাওয়া যায় হচ্ছে স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইন। আমরা জানি যে কেন ব্রাশ বর্ডার স্টোমাক আর ইন্টেস্টাইনে পাওয়া যায়। প্রথম কথা, স্টোমাকে আমরা জানি যে ওয়াটার অ্যাবজর্পশন হয়, অ্যালকোহল অ্যাবজর্পশন হয়, তো যেখানেই বেশি পরিমাণে অ্যাবজর্পশন হচ্ছে সেখানেই ব্রাশ বর্ডার পাওয়া যায়, কারণ কি ব্রাশ বর্ডার তো কী করে, সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, আমি তোমাদের এক্ষুনি বললাম। আর ইন্টেস্টাইনে তো ম্যাক্সিমাম খাবার যে অ্যাবজর্পশন হয় তাই হয়, তাই জন্য সারফেস এরিয়া বেশি লাগবে, তাই জন্য এখানে কি প্রেজেন্ট, ব্রাশ বর্ডার কলমনার এপিথিলিয়াম মনে রাখবে। আর গাইনোসিলিয়েটেড এপিথিলিয়াম যদি আমি বলি তাহলে এটা প্রেজেন্ট হয় হচ্ছে ট্র্যাকিয়া থেকে, আমাদের যে উইন্ড পাইপ ট্র্যাকিয়া টু টার্মিনাল ব্রঙ্কিওল অবধি পাওয়া যায়। এবং পাওয়া যায় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। দেখো তোমাদের এনসিইআরটিতে শুধু কিন্তু এইটা মেনশন করে ছেড়ে দিয়েছে যে ফ্যালোপিয়ান টিউবে এরকম কলমনার এপিথিলিয়াম পাওয়া যায়, তার উপরে সিলিয়া আছে, কিন্তু তোমরা জানতে না যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই জন্য তোমাদের আমি এই ক্যাটাগরিগুলো পড়াচ্ছি, কারণ কি এনসিইআরটির মধ্যে এমন অনেক হিডেন জিনিস আছে যেগুলো তোমরা যদি ডিটেলে না পড়ো তাহলে তোমরা এনসিইআরটিকে কনসেপচুয়ালি বুঝতে পারবে না। তাই জন্য এই যে ভাগগুলো পড়ার প্রচুর দরকার, কিন্তু তোমরা যদি আগে ডিফারেন্সিয়েট না করতে পারো সিম্পল কী, কম্পাউন্ড কী, কোথায় কোনটা প্রেজেন্ট থাকে, তার ফাংশন কী, কেন ওখানে আছে, তার মানে একটা কারণ আছে নিশ্চয়ই ওখানে যখন একটা জিনিস সেল আছে। তাই জন্য এটা সবথেকে ইম্পর্টেন্ট। এনসিইআরটি শুধু লিখে ছেড়ে দিয়েছে যে ফ্যালোপিয়ান টিউবে মানে কলমনার সেলস আছে, সেখানে সিলিয়া থাকে, কিন্তু কী সিলিয়া, কাইনোসিলিয়া নাকি স্টিরিওসিলিয়া সেটা আমরা জানি না। তাই জন্য এখানে ওই জন্য তোমাদের পড়াচ্ছি এগুলো আমি। আর স্টিরিওসিলিয়াটা প্রেজেন্ট থাকে হচ্ছে এপিডিডাইমিসে, টেস্টিসের যে এপিডিডাইমিস সেখানে থাকে। ভাস ডিফারেন্সে থাকে। ইন্টারনাল ইয়ারে থাকে, ইন্টারনাল ইয়ার। আমি যদি স্পেসিফাই করে বলতে চাই তাহলে তোমরা জানো যে বেসিলার মেমব্রেনের ওপরে একটা স্ট্রাকচার থাকে, তাকে অর্গ্যান অফ কটি বলে, এবং অর্গ্যান অফ কটিটা যখন একটা সিলিয়ার সাথে ধাক্কা খায় তখনই কী হয়, ইম্পালস জেনারেট হয়, ভাইব্রেশন, ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়, সেগুলোই অডিটরি নার্ভের থ্রুতে ব্রেনে যায় এবং আমরা আওয়াজ শুনতে পাই। তো সেইখানে যে সিলিয়াগুলো থাকে সেগুলো স্টিরিও সিলিয়া থাকে, যেগুলো ফাইন হেয়ার লাইক প্রজেকশন থাকে, ফাইন হেয়ার থাকে। টেক্টোরিয়াল মেমব্রেনটা কী করে, এর সাথে ধাক্কা খায়, ঠিক আছে। তো আমি আর ডিটেল লিখলাম না কারণ কি এটা সিলেবাস থেকে বাদ হয়ে গেছে, তাই জন্য জাস্ট তোমরা জেনে রাখো যে ইন্টারনাল ইয়ার থাকে। কানে তিনটে পার্ট আছে, এক্সটার্নাল, মিডিয়ান ইয়ার আছে যেটা হচ্ছে একদম ভেতরের যেটা আছে, আর একটা আছে মাঝখানের ইয়ার আছে, ঠিক আছে। তাহলে তোমাদের সিম্পল যে এপিথিলিয়ামের কতগুলো ভাগ হয়, সিম্পল স্কোয়ামস পড়লাম আমরা, তারপর সিম্পল কিউবয়েডাল পড়লাম আমরা, তারপর সিম্পল কলমনার পড়লাম, এবার এটা শেষ, সিম্পল এপিথিলিয়াম এবার শেষ। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই যে এখানে একটা এই যে সিম্পল কলমনার যেটা পড়লাম তার একটা মানে মডিফিকেশান আছে, সেটাকে বলে সুডো স্ট্র্যাটিফাইড। আমি জাস্ট লিখিয়ে দিচ্ছি ব্যাপারটা, সুডো স্ট্র্যাটিফাইড কলমনার
এপিথেলিয়াম, এটা যদিও এনসিইআরটিতে মেনশন নেই, তাও আমি লিখিয়ে দিলাম। সুডো স্ট্র্যাটিফাইড। দেখো সুডো মানে কি? সুডো মানে ফলস। সাপোজ ধরো আমি একটা স্ট্রাকচার এঁকে বোঝাচ্ছি, এরকম দেখতে হবে, মানে তোমরা দেখে নিয়েছো যে কলামনার সেল কী করে থাকে, লাইন দিয়ে লাইন থাকে, তো সুডো স্ট্র্যাটিফাইডগুলো এরকম লাগে। এরকম দেখতে থাকে, এবড়ো খেবড়ো থাকে। এবার তোমরা ভাববে, দেখো, আর ওয়েভি অ্যাপিয়ারেন্স থাকে। ওয়েভ বলতে দেখো, ধরো আমি এরকম করে বোঝাচ্ছি, ওয়েভ বলতে ঢেউ খেলানো হতে পারে, এরকম ধরে নাও, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েভি অ্যাপিয়ারেন্স, এরকম থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে, তোমরা ভাববে যে এটা একটার ওপর আর একটা সেল, একটার ওপর আর একটা সেল, কিন্তু তা অ্যাকচুয়ালি নয়। কিন্তু এই জন্যই তো বলে এখানে সিউডো বলে। সিউডো মানে ফলস। একটার ওপর একটা সেল হলে কিন্তু সেটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড লাইক অ্যাপিয়ারেন্স, কম্পাউন্ড লাইক অ্যাপিয়ারেন্স, কিন্তু কম্পাউন্ড নয়। তোমাদের মনে হচ্ছে যে এটা একটা সেলের ঘাড়ে একটা সেল চেপেছে, কিন্তু তা নয়। কিন্তু এটা প্রত্যেকে একটা সেল, এবং এরা সেম বেসমেন্ট সাবস্টেন্স দিয়ে অ্যাটাচড আছে, সেম বেসমেন্ট মেমব্রেন দিয়ে অ্যাটাচড আছে। কম্পাউন্ড তখনই হবে যখন জাস্ট তলার লেয়ারটা বেসমেন্ট মেমব্রেনে অ্যাটাচ থাকবে আর বাকিগুলো থাকবে না, একটার উপর একটা হবে। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে মানে একটার কাঁধে একটার উপর একটা সেল, কিন্তু সবকটা যে সেল এদের অ্যাপিয়ারেন্সটাই এরকম যে মনে হচ্ছে যেন একটার উপরে একটা লেয়ার আছে, কিন্তু তা নয়। কিন্তু এগুলো সব একটাই বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ, তাই জন্য এদের বলে সুডো, মানে দেখতে মনে হচ্ছে ফলস। স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে লম্বা, কলমনার, কলমনার এপিথেলিয়াম। তোমরা বুঝতে পেরেছো? এটা জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম, আর কিছু দরকার নেই এখানে। এবার আজকের যে শেষ টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, খুব ইম্পর্টেন্ট। এবার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বলতে আমি বোঝাচ্ছি যে গ্ল্যান্ড তৈরি করতে গ্ল্যান্ড তৈরি করতে কী এপিথেলিয়াম কাজে লাগে, কোন এপিথেলিয়ামটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে দেখো, স্কোয়ামস কোনো দিন গ্ল্যান্ড তৈরি করবে না, কারণ কি একটা গ্ল্যান্ডের কাজ, ফাংশন হচ্ছে একটা জিনিস তৈরি করা এবং সেটাকে সিক্রিট করা। তাহলে আমরা জানি স্কোয়ামস হচ্ছে একটা টাইল লাইক শেপ, একটা চ্যাপ্টা, একটা সেলের লেয়ার। তাহলে এই যে স্কোয়ামস এপিথেলিয়ামটা আমরা এতক্ষণ পড়েছি যে এটার ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন, অ্যাবজর্পশন ওই সেন্সে নয়, মানে ডিফিউশন, ঠিক আছে? আর হচ্ছে ডিফিউশন, বুঝতে পারছো? ফিল্ট্রেশন, ডিফিউশন, এটার কাজ কখনোই তৈরি করা নয়। তাই জন্য গ্ল্যান্ডে কোনো দিন স্কোয়ামস থাকবে না। গ্ল্যান্ডে যখনই কোনো গ্ল্যান্ড শুনবে তখনই বুঝবে যে তার মধ্যে হয় কিউবয়েডাল আছে, বা কলমনার আছে, বা বোথ, দুটোই আছে, ঠিক আছে? গ্ল্যান্ডে কোনো দিন স্কোয়ামস হয় না। তাহলে নাম্বার অফ সেল, মানে কতগুলো সেল দিয়ে একটা গ্ল্যান্ড তৈরি হচ্ছে, সেখানে আমি গ্ল্যান্ডকে দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ইউনিসেলুলার, আর একটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। নাম থেকেই বুঝতে পারছি, মানে অনেক কটা কোষ, অনেক কটা সেল একসাথে মিলে একটা গ্ল্যান্ড তৈরি করেছে, সেটাকে মাল্টিসেলুলার বলবো। আর ইউনিসেলুলার মানে একটা সেল মডিফাই করে নিজের যে ফাংশন বা নিজের যে স্ট্রাকচারটা সেটাকে চেঞ্জ করে, মডিফাই করে একটা গ্ল্যান্ডে কনভার্ট হয়ে গেছে। ইউনিসেলুলার গ্ল্যান্ডের যে এক্সাম্পল সেটা হচ্ছে গবলেট সেলস। এগুলো কী তৈরি করে? মিউকাস তৈরি করে। পুরো অ্যালিমেন্টারি ক্যানালে জায়গায় জায়গায় থোকা থোকা করে গবলেট সেল প্রেজেন্ট আছে, মিউকাস তৈরি করে। গবলেট সেল একটা হচ্ছে সিঙ্গেল সেলের মডিফিকেশন, তোমরা এনসিইআরটিতে স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডস, হচ্ছে মাল্টিপল সেল। যেমন ধরো এখানে একটা স্ট্রাকচার যদি আমি আঁকি, প্রত্যেকটা এটা সেল, এটা প্রত্যেকটা সেল, এগুলো সেলের নিউক্লিয়াস। আর এখানে এই সেলের যে প্রত্যেকটা সেলের যে সিক্রিশন এখানে রিলিজ হচ্ছে এবং সেটা বাইরে চলে যাচ্ছে থ্রু ডাক্ট, থ্রু মানে টিউব যাচ্ছে, তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড হয়ে যাবে।
আর যদি টিউব না থাকে তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সেল নিজের সিক্রেশন একটা কমন ক্যাভিটি বা কমন লিউমেনে সিক্রিট করছে, সেখান থেকে সেটা বাইরে যাচ্ছে। আর একটা এক্সাম্পল যেটা দেওয়া খুব ইম্পর্টেন্ট, যেটা ইউনিসেলুলার গ্ল্যান্ডে পড়ে, সেটা হচ্ছে প্যানেট সেলস। প্যানেট সেলস এটা থাকে হচ্ছে ইন্টেস্টাইনে থাকে আর লাইসোজাইম সিক্রেট করে। প্যানেট সেলস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রায় জিজ্ঞেস করা হয়, আমি ভালো করে লিখি একটু। প্যানেট সেলস লাইসোজাইম সিক্রিট করে। লাইসোজাইম মানে এমন একটা ভেসিকল যেখানে প্রত্যেক ধরনের এনজাইম থাকে কোনো জিনিসকে ডাইজেস্ট করার জন্য, কোনো জিনিসকে পুরোপুরি মানে তার সিম্পল ফর্মে ভেঙে দেওয়ার জন্য। যেমন লাইসোজাইমে সব কিছু থাকে, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম থাকে, প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড ডাইজেস্টিং এনজাইম থাকে, যত ধরনের তুমি চিন্তা করতে পারো সব রকমের এনজাইম থাকে হচ্ছে লাইসোজাইমের মধ্যে। সেটাকে সিক্রিট করে প্যানেট সেলস। তো প্যানেট সেল একটা গ্ল্যান্ড হয়ে গেল, কারণ কি একটা সিঙ্গেল সেল ওই যদি নিজে সিক্রিট করতে শুরু করে তাহলে ও একটা সিঙ্গেল মানে একটা সেলই সব কিছু করছে, তাই না? একটা সেলই সব কিছু করছে। মানে সাপোজ ধরো তোমার একটা কোম্পানি আছে, কিন্তু সেই কোম্পানিটা তুমি একাই চালাচ্ছ, তাহলে তুমি কোম্পানির হয়ে প্রোডাক্টটা তুমি একাই তৈরি করছো, তুমি কোম্পানির মার্কেটিংটা তুমি নিজেই করছো, ঠিক আছে, তুমি টাকার দিকটা তুমি ফাইন্যান্সটা তুমি সামলাচ্ছ, সব কিছু তুমি সামলাচ্ছ, মানে তুমি একাই 100। তো একাই 100 সেলগুলো হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড। আর সাপোজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, সেখানে তো একটা লোক দিয়ে সম্ভব না, সেখানে সবাই একটা কিছু না কিছু কন্ট্রিবিউট করে, কেউ মার্কেটিং করে, কেউ ফাইন্যান্স সামলায়, কেউ বিজনেস ম্যানেজমেন্ট করে, তাই না? সবাই একটা গ্রুপ আছে, মানে সবাই মিলেমিশে কাজ করে। তো এখানে হচ্ছে সবাই মিলেমিশে মানে মাল্টিসেলুলার মাল্টিপল লোক। তো সেই এক্সাম্পল হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড, অনেক কটা সেল মিলে সিক্রেশন তৈরি করে এবং একটা পার্টিকুলার সিক্রেশন তৈরি করে এবং সেই সিক্রেশনটা বাইরে সিক্রিট হয়, বাইরে রিলিজ হয়। তো আজ এই পর্যন্তই থাক। তাহলে পরের দিনে আমরা কম্পাউন্ড এপিথেলিয়াম শুরু করব। আমরা আজ জেনে নিলাম যে সিম্পল মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার। আমি তোমাদের যাই পড়ালাম সিম্পল স্কোয়ামস, সিম্পল কলমনার, সিম্পল কলমনার মানে একটা সিঙ্গেল লেয়ার। এরপরে পড়বো হচ্ছে কম্পাউন্ডেরও ভাগ পড়বো, ঠিক আছে? মানে কম্পাউন্ড মানে হচ্ছে একটার উপর একটা লেয়ার। তখন কিন্তু এই যে ফাংশনগুলো তখন হবে না, তখন নাই সিক্রেশন অ্যাবজর্পশন হবে, তখন নাই ফিল্ট্রেশন হবে, তখন ফাংশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা আমরা পড়বো। তাহলে পরের লেকচারে দেখা হচ্ছে।